সেদিন আমরা চলে গিয়েছিলাম পাড়াগ্রামের মিনি কক্সবাজারে। সেখানে আমরা কিভাবে গিয়েছি, সেখানে গিয়ে আমরা কি কি করেছি, সেই সাথে সারাটা দিন কিভাবে কাটালাম সবকিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। আজকে তোমাদের সাথে চলে আসলাম আরো একটি নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি সবার অনেক বেশি ভালো লাগবে। সো চলো ভিডিওটি শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসায় সেমাই রান্না করা হয়েছে আর রুটি দিয়ে ভাজি দিয়ে খাওয়ার জন্য রান্না করা হয়েছে। কিন্তু অনেক এলাকায় রুটি আর সেমাই একসাথে খাওয়া একটা ট্রেডিশনাল খাবার। তো আমি প্রথমবারের মতো ওই দিন রুটি আর সেমাই একসাথে ট্রাই করছিলাম আর এটা খেতে মোটামুটি ভালোই ছিল। এরপর খাবার দাবার শেষ করে চলে যায় রান্না বান্নার কাজে। যেহেতু বিকেলবেলা ঘুরতে যাওয়ার একটা প্ল্যানিং ছিল, তাই আমরা রান্না বান্না অনেক তাড়াতাড়ি শুরু করে দেই। গরুর গোশটা রান্না করার দায়িত্ব পড়েছিল আমার উপরে। আমি আমার রেসিপিতেই সেদিন গরু গোশটা রান্না করেছিলাম, যেটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দিব কিভাবে আমি ফুল রান্নাটা কমপ্লিট করেছিলাম। রান্না বান্না শেষ করে খাবার খাওয়ার পর আমরা রেডি হতে যাই ঘুরতে যাওয়ার জন্য। এই তো রেডি হয়ে আমি একটা মিরর ভিডিও করে নিচ্ছিলাম। প্রথমে অটোতে করে আমরা কলাতিয়া যাই, তারপরে সেখান থেকে একটা সিএনজি নিয়ে ডাইরেক্ট চলে যায় পাড়াগ্রাম। আমার সাথে গিয়েছিল আমার বড় আপু আর মিস্টার সাদ্দাম স্যার। সবাইকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল, বাট সেদিন অনেক বেশি গরম ছিল আর আমি তো পুরো ঘেমে শেষ। এই রাস্তাটা দিয়ে অনেক দিন আসলে অনেক বছর পরে যাচ্ছি। নতুন ব্রিজের কাজ শুরু করার পর আমি এই রাস্তা দিয়ে আর আসি নাই। আর এই যেটা পুরনো ব্রিজ থেকে নদীর দৃশ্যটা কিন্তু অনেক বেশি সুন্দর, সবসময় দেখা যায়। এরপর আমরা সুন্দর এই রাস্তাটি দিয়ে যাই। এটা সম্ভবত আলগির চর। এই জায়গাটা এত বেশি সুন্দর ছিল। নর্মালি নদীর পাড়ে তো এমনিতে অনেক বাতাস থাকে আর এই জায়গাটায় প্রচুর গাছপালাও ছিল। সেই সাথে মানুষজন বসার জন্য মাঝে মাঝে মাচা তৈরি করা ছিল। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে। এখানে তো আগে লিলি ওয়াটারল্যান্ড নামে একটা পার্কও ছিল। হজরতপুর যাওয়ার পথে রোডগুলো অনেক সুন্দর থাকলেও পাড়াগ্রামের রোডের কি অবস্থা, এত বেশি খারাপ ছিল। আমার ভিডিও দেখে বোঝা যাচ্ছে যে আসলে রোডটা কত বেশি খারাপ ছিল। ফাইনালি আমরা পাড়াগ্রাম পৌঁছে যাই। এটা সম্ভবত পাড়াগ্রামের একটা বাজার ছিল। এই সাইড দিয়ে ফলের দোকান ছিল। রোদ থাকার কারণে আমরা চারপাশটা একটু ঘুরে দেখতেছিলাম। এই যে এখানে কয়েকটা কাপড়ের দোকান ছিল আর এই দোকানের মানুষগুলা এত বেশি ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। এরপর আমরা এই কুলফি মালাইটা দেখতে পাই। কুলফি মালাই কিন্তু এমনিতে অনেক বেশি মজা আর সেই দিন তো অনেক বেশি গরম ছিল, তাই কুলফি মালাই খাওয়া ছাড়া অন্য কোনো অপশনই ছিল না। আমি এই কুলফি মালাইটা কিনে নিই আর এটার দাম ছিল মাত্র 20 টাকা, বা দাম অনুযায়ী এটা এত বেশি মজা ছিল। এরপর কুলফি মালাই খেতে খেতে আমরা চলে যাই নদীর পাড়ে। সাথে কিন্তু আমরা চিপসও নিয়ে নিয়েছিলাম নদীর পাড়ে বসে খাওয়ার জন্য। এই যে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, এই রকম সিঁড়ি জায়গায় জায়গায় দেওয়া ছিল, যেটা কিনা আমার অনেক বেশি ভালো লেগেছে। এই সিঁড়িগুলা দিয়ে নিচে নেমে একদম পানির কাছে চলে যাওয়া যাবে। এটা ছিল একদম শুরুর দিকে, এখনো পর্যন্ত এখানে পুরো বাদ দেওয়া কমপ্লিট হয় নাই আমরা যখন গিয়েছিলাম আর কি। সেদিন দিনটি অনেক বেশি রৌদ্রোজ্জ্বল ছিল আর সন্ধ্যা পর্যন্ত এত বেশি গরম ছিল। যদিও নদীর পাড়ে যাওয়ার পর নদীর পাড়ে ঠান্ডা বাতাসে আর অত বেশি গরম লাগতেছিল না। আমরা যখন সেখানে পৌঁছাই তখন কিন্তু তখনও পর্যন্ত বেশ একটা মানুষজন সেখানে ছিল না। এই যে আমার বড় আপু, ও তো আমাদের সাথেই ছিল। ওখানে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই সূর্যাস্তটা দেখা, যেটা দিয়ে আমি অলরেডি অনেকগুলো ভিডিও করে ফেলছি। শুধু সূর্যাস্ত না, আসলে পুরো পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। আর আকাশের দিকে তাকায় দেখেন কি সুন্দর রৌদ্রোজ্জ্বল আকাশ। আমি অনেকটা এক্সপেকটেশন নিয়ে আসলে সেখানে গিয়েছিলাম, কারণ যেহেতু এটা আমাদের বাসা থেকে মোটামুটি একটু দূরই বলা যেতে পারে। কিন্তু আমি যতটুকু আশা নিয়ে সেখানে গিয়েছিলাম, আমার আশাটা পুরোপুরি ফুলফিল হয়ে গেছে। খুবই সুন্দর একটা জায়গা ছিল আর সেখানে কিন্তু অনেক অনেক কাপলরাও ছিল। যদি বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনের সাথে সুন্দর একটি বিকেল কাটাতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ঘুরে আসতে পারেন। নদীর পাড়ে ঠান্ডা বাতাসটা যখন গায়ে লাগবে তখন অটোমেটিকলি মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। এইরকম বাদ কিন্তু অনেক দূর পর্যন্ত দেওয়া ছিল আর আমার ইচ্ছে ছিল আমি একদম ওই লাস্ট পর্যন্ত গিয়ে দেখবো, কিন্তু সময়ের অভাবে যেতে পারি নাই। পুরো জায়গাটা যদি ঘুরে দেখতে পারতাম তাহলে হয়তো আরো অনেক বেশি ভালো লাগতো। এরপর আমি এত সুন্দর একটা সানসেট দেখে রোমান্টিক ভিডিও করছিলাম আর কি। এরপর আমি হাজব্যান্ডের সাথে এই ভিডিওটা করি। এই ভিডিওটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বাট আমি উপর দিয়ে কেন হাঁটলাম আমি এটা আসলে বুঝলাম না। এরপর অনেক বেশি টায়ার্ড হয়ে যায় আর একটু বসে পড়ি, তারপর একটু ভাব ধরার চেষ্টা আর কি। এরপর একটু পরে কিন্তু সন্ধ্যা নেমে যায়। বেশিক্ষণ ছিলাম না ওইখানে, অল্প সময়ের জন্যই গিয়েছিলাম, একটু পরেই সন্ধ্যা নেমে যায়। আর ততক্ষণে দেখি যে এখানে অনেক বেশি মানুষ চলে আসছে। ওই দূরে আকাশটার দিকে তাকায় দেখেন, মনে হচ্ছে যেন আকাশটা পুরো পানির সাথে মিশে আছে।
ঘোরাঘুরি করতে করতে আমরা যে সাথে খাবার নিয়ে গিয়েছিলাম সেটা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। এরপর হচ্ছে আমরা খাবার বের করি, কিন্তু খাবার সময় যে আমার হাতে অনেক বেশি ময়লা ছিল এটা আমি তখন খেয়ালই করি নাই, যেটা আমি বাসায় এসে ভিডিও দেখে পরে নোটিস করেছি। যাই হোক, ওই সময় বাদামটাকে অনেক বেশি মিস করতেছিলাম, যেহেতু আমরা সাথে বাদাম নিয়ে যাই নাই, বাট সময়ের অভাবে ওখানে বাদামের দোকান ছিল, বাট সেটা আর কিনা হয় নাই। ওখানে কিন্তু চিপস, বাদাম এরকম বিক্রি করা হয়। এটা কি বলেন তো? এটা সম্ভবত জাল দিয়ে তৈরি মাছ ধরার কোনো একটা কিছু হবে। এরপর সন্ধ্যা নেমে যায়, আর সন্ধ্যাবেলা তো সেখানে অনেক বেশি মানুষ ছিল, যেটা দেখে কিনা মনে হচ্ছে যে এটা একটা পর্যটন নগরী। মাটির এই স্তূপগুলো দেখে মনে হচ্ছে যেন পাহাড়, কিন্তু এগুলো তো আসলে পাহাড় না, হয়তো বা বাদ দেওয়ার সময় মাটি কেটে এরকম স্তূপ পড়েছে আর মানুষ যেখানে এখানে সেলফি তুলতেছিল। এখানে সন্ধ্যার পর এমনকি রাত পর্যন্ত হয়তো বা মানুষজন থাকে, আর ওখানে আর বেশিক্ষণ ছিলাম না। এরপর আমরা চলে যাই হজরতপুর খাবার খাওয়ার জন্য। মূলত আমি সেখানে গিয়েছিলাম হালিম খাওয়ার জন্য, কিন্তু দুর্ভাগ্য সেখানে হালিম ছিল না। পরে আমরা এই চটপটিটা নেই। চটপটিটা খেতে মোটামুটি ভালোই ছিল। এরপর হচ্ছে আমি এক প্লেট ফুচকাও নিয়ে নিই। চটপটির চাইতে আমার কাছে ফুচকাটা বেশি ভালো লেগেছে, দুটোই মোটামুটি ভালোই ছিল। এরপর হচ্ছে আমি এই বুট মাখাটা খাই। এই বুট মাখাটা হচ্ছে ছোট একটা বাচ্চা ছেলে বিক্রি করতেছিল, বাট এটা খেতে এত বেশি মজা ছিল, সিরিয়াসলি এটা খেতে অনেক বেশি মজা ছিল। যদি কেউ হজরতপুরের দিকে আসেন তাহলে এই বুট মাখাটা অবশ্যই ট্রাই করবেন, এটা খেতে অনেক মজা। এরপর আমি বাজারে এই কয় পাখির ডিমগুলো কিনে নিই। কোয়েল পাখির ডিম খেতে তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তাই হচ্ছে এখানে আমি প্রায় 50টার মতো ডিম কিনে নিয়েছিলাম। এরপর আমি এই মোগলাইটা ট্রাই করি। একটা সময় ছিল যখন স্কুল লাইফে ছিলাম তখন অনেক বেশি মোগলাই খাওয়া হতো, বাট এখন কিন্তু ওইরকম আর মোগলাই খাওয়া হয় না। এরপর শেষে এই ফানটা খেতে খেতে বাসায় চলে আসি। সো এটাই ছিল হচ্ছে সারাদিনে আমার ঘোরাঘুরি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।